আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমরা ইতিমধ্যে শুনলাম আপনার নাকি দুটা মাদ্রাসার এই বন্যার পরিস্থিতি কেমন? মাদ্রাসায় কি পানি ঢুকছে? আপনার মাদ্রাসার কি অবস্থা? মাদ্রাসা দোনোটার মধ্যে পানি ঢুকছে, নিচতলার মধ্যে পানি ঢুকছে, তবে উপরের তলায় পানি এখনো যায় নাই। আচ্ছা। আর মাদ্রাসার ছাত্রছাত্রী সবাইকে আমি সক্ষম হয়েছি আপনার বিশ্ববিদ্যালয় থেকে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা আসছে আমাদেরকে সহযোগিতা করার জন্য। তাদের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে গার্জিয়ানের হাতে বাড়িতে পৌঁছায় দেওয়ার সক্ষম হয়েছি। এবং মাদ্রাসা ছাত্ররা কোনো রকম তারা বাড়িতে গেছে, কিন্তু ওই যে মাদ্রাসার সামান বা বিভিন্ন কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে আমাদের এগুলো নিতে পারে না 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 এগুলো কোনো কিছু কিছু সামান আমরা উপরে উঠেছি দোতলা, আর বাকি সব সামান আমরা সেট করতে পারি না। আর বিশেষ করে আমাদের যে ফাঁকের রুম রয়েছে, ওই মাদ্রাসার বোর্ডিং ফাঁকের রুম, ওই ফাঁকের রুমটা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আর বিশেষ করে আমি এখন আবারও মাদ্রাসা আসছি। আপনার মাদ্রাসা দুইটা ফ্রিজ রয়েছে, ফ্রিজের মধ্যে অনেক মাদ্রাসা ছাত্রদের গোস্ত রয়েছে, এই গোস্তগুলো নেওয়ার জন্য। কারণ হচ্ছে যে রাত ভাগার পর থেকে এই পর্যন্ত কারণ নেই, তো সেই জন্য ফ্রিজের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসছি ওইগুলো নেওয়ার জন্য আর কি, যদি নিতে পারি চেষ্টা করবো আর কি নেওয়ার জন্য। মানে আশা আছে কি এগুলো নেওয়ার জন্য? নিতে পারবেন কিনা? পানি আছে কিনা? এটা আসছি, এখন চেষ্টায় আছি, যদি আমাকে সাথে কেউ সহযোগিতা করে হয়তো বা নিতে পারবো বলে আশা করি আর কি। আচ্ছা, মাদ্রাসা তো এই অবস্থায় চালু করাও সম্ভব না। না, মাদ্রাসা হয়তোবা আমি অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিচ্ছি, হয়তোবা অবস্থা যদি নিয়ন্ত্রণে আসে বা পানি কমে যায় তখন খুলবো আর কি ইনশাল্লাহ। যে হুজুরের বাড়ি কোথায় প্লিজ যদি বলতে পারেন? আমার বাড়ি হচ্ছে ফকিরবাজার, ফকিরবাজার পাহাড়পুর। মাদ্রাসা হচ্ছে মহিষমারা মিয়ার বাজার, এই জায়গা হচ্ছে মাদ্রাসা। আপনি মাদ্রাসায় কোন পদে আছেন কি একটু বললে? মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। উনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। আমার একটা মাদ্রাসার নাম হচ্ছে সিরাজম মুনিরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিফজুল কোরআন মাদ্রাসা। আর একটা মাদ্রাসা হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। আর আপনারা যিনাকে দেখতে পাচ্ছেন উনি আমার খুব মহব্বতের মানুষ, আমার বন্ধু হাফেজ মাওলানা কাউসার আহমদ সাহেব। আপনারা সকলে হুজুরের জন্য দোয়া করবেন, হুজুরের মাদ্রাসার জন্য দোয়া করবেন, হুজুরের প্রতিষ্ঠানের জন্য দোয়া বিশেষ করবেন। করে আমি দেশবাসীর কাছে দোয়া চাইব যে একটা পরিস্থিতি আসলে এই জায়গায় যারা ভুক্তভোগী বা যারা আসছে তাদেরকে দেখার জন্য, তারা ছাড়া আসলে এই বিষয়টা বাইরে কেউ বুঝতেছে না, উপলব্ধি করা সম্ভব, উপলব্ধি করতে পারবে না। তো আমি বিশ্ববাসীর কাছে বলবো যে এগুলো হচ্ছে আমাদের কৃতকর্মের ফল। আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করব। যারা দূর থেকে আসতে পারতেছেন না তাদের কাছে আমি দোয়া কাম্য, তারা তাদের জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই প্রতিকূল অবস্থা থেকে যেন সকলকে হেফাজত করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। আল্লাহ আপনাকেও আপনার মাদ্রাসাকে হেফাজত করুক, আমিন।